খোকা খুকুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব ধৈর্যের, সততার এবং আল্লাহর এক অলৌকিক পরিকল্পনার এক অসাধারণ গল্প, নবী ইউসুফ আলাইহিওয়াসাল্লামের গল্প। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের প্রিয় পুত্র, যার আরও ১১ জন ভাই ছিল। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম এবং তার ছোট ভাই বিনিয়ামিন ছিলেন একই মায়ের সন্তান। আসুন এখন আমরা ইউসুফ আলাইহিওয়াসাল্লামের পিতা মহান নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের জীবনের সেই কঠিন পরীক্ষা ও ধৈর্যের কথা শুনি, যার জীবন ছিল বিশ্বাস ও ভালোবাসার এক গভীর পরীক্ষা। নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম ছিলেন এমন এক পবিত্র বংশের উত্তরসূরি যে তার বাবা ছিলেন নবী ইসহাক আলাইহিওয়াসাল্লাম এবং তার দাদা ছিলেন নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম, যিনি খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু নামে পরিচিত। নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম ছিলেন ১২টি পুত্র সন্তানের পিতা। তার এই ১২ পুত্র থেকেই পরবর্তীকালে বনি ইসরায়েল বা ইসরায়েল সন্তান নামে ১২টি গোত্রের সৃষ্টি হয়েছিল। তোমরা কি জানো, পবিত্র কুরআনে আল্লাহ এই মহান নবীদের প্রতি বিশ্বাস রাখার কথা বলেছেন? তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর ওপর এবং যা নাজিল করা হয়েছে আমাদের ওপর, ও যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের ওপর, আর যা প্রদান করা হয়েছে মুসা ও ঈসাকে, এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে। আমরা তাদের কারও মধ্যে তারতম্য করি না, আর আমরা তাঁরই অনুগত। সূরা আল বাকারা ১৩৬ আয়াত। এই ১২ জন পুত্র নিয়েই ছিল তার সংসার। তাদের মধ্যে ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর ঘরে জন্ম নেওয়া ২ পুত্র ইউসুফ আলাইহিওয়াসাল্লাম এবং তার ছোট ভাই বিনিয়ামিন ছিলেন তাঁর হৃদয়ের সবচেয়ে কাছের। এক সকালে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম যখন ছোট বালক, তখন তিনি ঘুম থেকে উঠে তার বাবাকে এক বিস্ময়কর স্বপ্নের কথা শোনালেন। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি যে ১১টি নক্ষত্র এবং সূর্য ও চাঁদ আমার সামনে সিজদা করছে। সূরা ইউসুফ ৪ আয়াত। নবী ইয়াকুব আলাইহিসসাল্লাম ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় অত্যন্ত পারদর্শী। তিনি বুঝতে পারলেন, এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত যে ইউসুফ আলাইহিসসাল্লামকে আল্লাহ তার নবুয়তের ধারা রক্ষার জন্য নির্বাচন করেছেন। স্বপ্নে ১১টি নক্ষত্র ছিল তার ভাইয়েরা, আর সূর্য ও চাঁদ ছিলেন তার বাবা মা। কিন্তু ইয়াকুব আলাইহিসসাল্লাম জানতেন, ইউসুফ আলাইহিসসাল্লামের প্রতি তার অন্যান্য ভাইদের মনে ঈর্ষা আছে। তিনি জানতেন ঈর্ষা এক ভয়ঙ্কর আবেগ, তাই তিনি ইউসুফ আলাইহিসসাল্লামকে সতর্ক করে বললেন, তার এই স্বপ্নের কথা যেন তিনি ভাইদের কাছে কখনোই প্রকাশ না করেন। নবী ইয়াকুব আলাইহিসসাল্লামের সতর্কতা সত্ত্বেও ভাইদের মনে ইউসুফ আলাইহিসসাল্লামের প্রতি বিদ্বেষ দিন দিন বাড়তে লাগল। একদিন বড় ছেলেরা ইয়াকুব আলাইহিসসাল্লামের কাছে এসে আবদার করল তাকে যেন তাদের সাথে বাইরে বেড়াতে যেতে দেওয়া হয়। তারা বলল, হে আমাদের পিতা, আমরা তো তার ভালোই চাই, কাল তাকে আমাদের সাথে বাইরে বেড়াতে পাঠান, সে খেলাধুলা করবে, আর আমরাও তার ভালোভাবে খেয়াল রাখব। ইয়াকুব আলাইহিসসাল্লাম দ্বিধায় ছিলেন। তিনি বললেন, তোমরা তাকে নিয়ে যাবে, এটা আমার জন্য খুবই কষ্টের, আর আমি ভয় পাই যে তোমরা যখন অসতর্ক থাকবে তখন নেকড়ে এসে তাকে খেয়ে ফেলবে। সূরা ইউসুফ ১৩ আয়াত। ভাইয়েরা তখন আত্মবিশ্বাসের সাথে বলল, আমরা এতজন থাকতে যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে তবে তো আমরা চরম ক্ষতিগ্রস্ত হব। তাদের পীড়াপিড়িতে ইয়াকুব আলাইহিসসাল্লাম শেষ পর্যন্ত সম্মতি দিলেন। কিন্তু বাবার ভয়টাই সত্যি হল। সেদিন সন্ধ্যায় ভাইয়েরা কাঁদতে কাঁদতে ফিরে এল। তারা ইউসুফ আলাইহিসসাল্লামের রক্তমাখা ছেঁড়া জামা দেখিয়ে বলল, হে আমাদের পিতা, আমরা প্রতিযোগিতা করছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের কাছে রেখে গিয়েছিলাম, আর তখনই নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্য কথাই বলছি। ইয়াকুব আলাইহিসসাল্লাম ততক্ষণে বুঝে গেছেন যে তার ছেলেরা
শয়তানের প্ররোচনায় খারাপ কিছু করেছে। তিনি জানতেন ইউসুফ আলাইসাল্লাম তখনও বেঁচে আছেন এবং আল্লাহ তাকে রক্ষা করছেন। প্রচণ্ড কষ্টের মধ্যেও তিনি উচ্চস্বরে ঘোষণা করলেন, না, বরং তোমাদের মন তোমাদের জন্য এক জঘন্য কাজ সহজ করে দিয়েছে। সুতরাং আমার জন্য রয়েছে কেবল সুন্দর ধৈর্য। ফাসাবরুন জামিল। তোমরা যা বলছ সেই বিষয়ে কেবল আল্লাহর কাছেই আমি সাহায্য চাই। সূরা ইউসুফ 18 আয়াত। ধৈর্য, আশা ও দৃষ্টি হারানো। ইউসুফ আলাইসাল্লামকে হারানোর পর নবী ইয়াকুব আলাইসাল্লাম দীর্ঘদিন ধরে নীরবে শোক করতে লাগলেন। তার চোখ কাঁদতে কাঁদতে সাদা হয়ে গেল। তিনি ধীরে ধীরে দৃষ্টিশক্তিও হারালেন, কিন্তু তার বিশ্বাস কখনো টলেনি। তার হৃদয়ে এই দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ তার পুত্রকে একদিন তার কাছে ফিরিয়ে দেবেন। এরপর যখন মিশর ও আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল, তখন ইয়াকুব আলাইসাল্লাম তার ছেলেদের অর্থাৎ বিনিয়ামিন ছাড়া মিশরের রাজার প্রাসাদ থেকে খাদ্য সংগ্রহ করতে পাঠালেন। প্রথমবার ফিরে এসে তারা বলল, রাজার প্রধান কর্মচারী অর্থাৎ ইউসুফ ছিলেন, পরের বার তাদের ছোট ভাই বিনিয়ামিনকে না নিয়ে এলে তারা আর কোনো খাদ্য পাবে না। ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের মনে কেঁপে উঠল। তিনি বললেন, আমি কি তোমাদের উপর তার অর্থাৎ ইউসুফের ব্যাপারে যেমন ভরসা করেছিলাম, তেমনি এর অর্থাৎ বিনিয়ামিনের ব্যাপারেও ভরসা করব? একমাত্র আল্লাহই শ্রেষ্ঠ রক্ষণাবেক্ষণকারী এবং তিনিই দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফ 64 আয়াত। পরে কঠোর শপথ নিয়ে তিনি যেতে দিলেন। পরে যখন বিনিয়ামিনকেও হারিয়ে তার ছেলেরা ফিরে এলো, তখন ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের শোক আকাশ ছুল। তিনি বললেন, হাই ইউসুফ। তার ছেলেরা তার এই শোক সহ্য করতে না পেরে বলল, আল্লাহর কসম, আপনি তো ইউসুফকে মনে করতে করতে হয়তো অসুস্থ হয়ে যাবেন অথবা মরেই যাবেন। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তখনও সবরুন জমিল এর মূর্ত প্রতীক হয়ে জবাব দিলেন, আমি আমার সব দুঃখ কষ্টের অভিযোগ কেবল আল্লাহর কাছেই করছি, আর আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। সূরা ইউসুফ 86 আয়াত। নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তার পুত্রদের নির্দেশ দিলেন, হে আমার পুত্ররা, তোমরা যাও, ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করো, আর আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হও না, কেননা অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ 87 আয়াত। পুত্ররা আবার মিশর অভিমুখে রওনা হল। এদিকে পুত্রদের চলে যাবার পরেই ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সুগন্ধ যেন ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের কাছে পৌঁছাতে লাগল। তিনি উপস্থিতদের বললেন, তোমরা হয়তো আমাকে স্মৃতিভ্রষ্ট মনে করছ, কিন্তু আমি তো ইউসুফের গন্ধ পাচ্ছি। সূরা ইউসুফ 94 আয়াত। এরপর যখন পুত্ররা ইউসুফ আলাইহিওয়াসাল্লামের কাছ থেকে তার জামা নিয়ে এলো এবং সেই জামা ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের মুখের ওপর রাখল, তখন আল্লাহর অলৌকিক কুদরতে তিনি আবাল দৃষ্টি ফিরে পেলেন। তিনি আনন্দিত হয়ে বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না? তার ছেলেরা তখন নিজেদের ভুলের জন্য ক্ষমা ভিক্ষা চাইল। ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি অবশ্যই আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর পুরো পরিবার মিশরের দিকে রওনা হল, তাদের প্রিয় পুত্র ও ভাই ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সাথে মিলিত হওয়ার জন্য। ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তার পরিবারকে সাদরে গ্রহণ করলেন। তিনি তার বাবাকে সিংহাসনে বসালেন এবং বললেন, হে আমার পিতা, এই হল আমার সেই স্বপ্নের ব্যাখ্যা যা আল্লাহ সত্য পরিণত করেছেন। শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল, কিন্তু আমার রব যা ইচ্ছা করেন তা সূক্ষ্মভাবে সম্পন্ন করেন। নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। সূরা ইউসুফ 100 আয়াত। নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় কিভাবে কঠিনতম সময়ও সবরুন জামিল অর্থাৎ সুন্দর ধৈর্য ধারণ করতে হয়, যে ধৈর্য আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা রাখে এবং কোনো অভিযোগ করে না। জীবনের শেষ মুহূর্তে নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তার সন্তানদেরকে এক চূড়ান্ত প্রশ্ন করলেন, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? তার সন্তানেরা এক বাক্যে জবাব দিল, আমরা আপনার ইলাহ অর্থাৎ উপাস্য এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহ এক ইলাহেরই ইবাদত করব, আর আমরা তারই আসমর্পণকারী। মুসলিম সূরা আল বাকারা 133 আয়াত।
এভাবেই নবী ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম এক আল্লাহর বার্তাকে তার বংশধরদের মধ্যে চিরস্থায়ী করে গেলেন। যদি আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও। গল্পটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না জানো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো নতুন ইসলামিক গল্পে। আল্লাহ হাফেজ।